ও আচ্ছা, তুমি একটা স্পেশাল কেক বানাবে বলেছিলে না? ও কি কেক বানাবে? ওরা তো খায় সব চা, সিঙ্গারা, ডাল, ভাত, সবজি এইসব। আর যেন কি সব খায়? নিম বেগুন, আর যেন কি বলেছিল থোর, ডুমুর, এসব খায়। তো সেখানে তুমি কি এই ধরনের খাবার বানাতে পারবে? খেয়েছো কখনো আমরা যে ধরনের খাবার খাই? তুমি বোঝো ক্লাস ডিফারেন্সটা কি? ক্লাস ডিফারেন্সটা তো পোশাক আর টাকাতে। আপনারা এটা ধরে নিয়েছেন। আমার মায়ের সামনে যদি কোনোদিন বসেন, আমার মা একজন প্রফেসর, অগাধ পাণ্ডিত্য। আমি নিশ্চিত আপনি ল্যাজে গোবর হয়ে সেখান থেকে পালিয়ে আসবেন। ভদ্রভাবে কথা বলো। তোমার স্পর্ধা কি করে হয় দিদি ভাইয়ের সাথে এইভাবে কথা বলার? উনি আমাদের ক্লাসকে অপমান করছেন। অর্থের গরিমায় ওনার ঔদ্ধত্য, অহমিকা অমার্জনীয় হয়ে যাচ্ছে। কি জনীয়? অমার্জনীয়। বোঝেন না অবশ্য। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাগুলো সরে গেলে, গাড়ি বাড়িগুলো সরে গেলে, তারপর যদি আমার মায়ের মতো যারা আছেন তাদের মুখোমুখি বসেন, তাহলে লজ্জা পেয়ে যান। যারা সমাজে প্রতিনিয়ত ছাত্র তৈরি করেন, আপনার ছেলে মেয়েদেরও তো স্কুল কলেজে পড়িয়েছেন, তখন টিচারের সামনে বসে ইন্টারভিউ দিয়েছিলেন। তারা আপনাদের ইন্টারভিউ নিয়ে আপনাদের ছেলে মেয়েকে ভর্তি নিয়েছিল, তাই না? এটাকে ক্লাস বলে। টাকাকে বলে না, কিংবা গাড়ি বাড়িকেও বলে না। আর বাকি রইল কেক বানানো। এমন কেক বানাবো যে দেখতে থাকবেন। এসে গেছে এসে গেছে এসে গেছে। এই যে কি প্রধান উপকরণ চলে এসছে। কি কাঁঠাল! এই কাঁঠালটা দিয়ে কি হবে? হ্যাঁ শুনি। কাঁঠালেরই তো কেক হবে। জেম্মা, জেম্মা, বলছিলাম কেমন লাগছে আমাকে? জ্যাকফ্রুট কেন? কেক বানাবো। হ্যাঁ, স্পেশাল কাঁঠাল কেক আমার শ্বশুর বাড়ির লোকেদের জন্য। আজকে জামাই ষষ্ঠীতে স্পেশাল মেনু কাঁঠালের কেক। আমার শ্বশুর বাড়ির লোকদের কেক নিয়ে খুব অহংকার না? মেশিনে নাকি কিসে বানান জানি না, কিন্তু আমি নিজের হাতে বানাবো। খেয়ে দেখবেন, ওই যত গেস্ট এসছে তারা যদি মুখে দিয়ে না বলে যে আপনাদের কেকের থেকে আমার কেক ভালো, তাহলে আমার নামও তিথি মুখার্জি না। এই তো একদম জমে গেছে। চল চল চল, আমি তোর সঙ্গে আছি। আমিও তোমার সাথে আছি, চলো। মিশো, বলছি পার্টি আছে কিন্তু, আর সমস্ত গেস্টরাও এসে গেছে। লেট করো না প্লিজ। না না, লেট করবেন কেন? আমার ঝটপট হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না। তা বড়ি দেওয়া হয়েছে কি বৌদিমণি? এই, তোমাকে আমি একবার বলেছিলাম তুমি আমাকে বৌদিমণি বলবে না। কেন বৌদিমণি ডাকবো না? কেন? আপনাকে বৌদিমণি ডাকবো আর ওনাকে মাসিমা ডাকবো। আবার মাসিমা বলছে? এই দেখো, সবার সামনে পার্টিতে যেন আমাকে মাসিমা না বলে। 100 বার ডাকবো মাসিমা। এই আবার স বলছে, স। এসব কি হচ্ছে? কি হচ্ছে? আসছি আমি পার্টিতে, আসছি। বেশি আধুনিক তো আপনারা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, চলো চলো, আমরা রান্নাঘরে যাই এখন। চলো 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 চলো। এই মেয়েটা না ডিসগাস্টিং, টু মাচ। আরে তোমরা এখানে সব কি করছো? ওদিকে তো সব গেস্ট এসে গেছে। হ্যাঁ চলো যাচ্ছি আমরা। এই চল চল, হলে চল। দিদি দিদি চল।
টাই পড়াচ্ছিস কেন? আরে পড় না, তোকে ফর্মালসে খুব ভালো লাগে, সত্যি, ট্রাস্ট মি। আচ্ছা রুদ্রিক, নিচে না সবাই ভাবছে তোর বিয়ে হয়ে গেছে। দেখ আমি চাই না তোর সাথে যে খেলাটা হচ্ছে, মানে মিথ্যে সংসার, মিথ্যে বর, মিথ্যে বউ, এগুলো কেউ জানে। কেন সবাই জানলে কি হবে? কি মেয়েটাকে আমি বউ বলে মানি না, ও একটা মিথ্যে, একটা নকল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝেছি আমি, তুই এত বুঝবি না রুদ্রিক। আচ্ছা এখন নিচে চল, সবাই ওয়েট করছে আমাদের জন্য, আয়। আমাদের কেমন লাগছে? হ্যান্ডসাম, একেবারে হ্যান্ডু। আর আমার কেমন লাগছে? বিউটিফুল। বিউটিফুল, বিউটিফুলটা বললি, বাট চোখে মুখে কোনো মুগ্ধতা দেখলাম না। সত্যি রুদ্রি, তোর না কোনো মেয়ের সাথে তুই প্রেম করতে পারবি না। চল চল। এই কেক ছেড়ে সবাই এই কেক খাবে? এটা বাইরের সিকিউরিটি গার্ডকে দিয়ে দাও, সরাও এখান থেকে। পাতি হ্যান্ডমেড কেক। তো বিস্কিট কেক পৃথিবীতে হ্যান্ডমেড দিয়ে শুরু হয়েছিল, খেয়ে দেখুন না একবার।